নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে শুক্রবার, বাবু তো সকাল সকাল স্কুল চলে গেছে, আমিও অনেক সকালে উঠেছি। তারপর বাবুকে টিফিন করে দিলাম, সমস্ত কিছু হয়ে গেছে, বাসি আসি সমস্ত কাজ সেরে চলে এসেছি রান্নাঘরে। এই শুরু হয়ে গেল আমার রান্নাঘরের দিন। মানে আমার রান্না করতে বন্ধুরা সত্যিই ভালো লাগে, সেই জন্য রান্নাঘর থেকে দিনটা শুরু হয়, রান্নাঘরেই দিনটা শেষ হয়। ভালো লাগে, খুব মজা লাগে, নতুন নতুন রান্না করতেও ভালো লাগে। আর গতানুগতিক যে রান্না আমরা দৈনন্দিন জীবনে খেয়ে থাকি সেগুলোও করতে ভালো লাগে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। আপনারা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন, মানে আপনাদের এই কমেন্টগুলো পেয়ে না আমি না খুব উৎসাহিত হই, জানেন তো। মনে হয় যে আরেকটা নতুন কিছু আমি বন্ধুদের সাথে শেয়ার করি, আমার ভীষণ ভালো লাগে। তা আপনাদের দাদা কালকে চিংড়ি মাছ এনেছিল, চিংড়ি মাছটা কালকে আর করা হয়নি জানেন, তা ফ্রিজে রেখে দিয়েছিলাম, বার করে ডিফ্রোস্ট করে নিয়েছি, ধুয়েই রেখেছিলাম, ডিফ্রোস্ট করে রেখেছি। তা আজকে ভাবছি চিংড়ি মাছ আর মুসুরির ডাল দিয়ে অত্যন্ত সুস্বাদু একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। মানে এই রেসিপিটা থাকলে মাছ মাংস কিচ্ছু লাগে না বন্ধুরা, এই দিয়েই না পুরো ভাতটা খাওয়া হয়ে যায়। আমি শুধু আজকে এইটাই রান্না করব। দেখুন চিংড়ি মাছটা খুব ভালো। চিংড়ি মাছটা এই যে ডিফ্রোস্ট করে রেখেছি, পরিষ্কার করে রেখেছিলাম কালকেই। আর এই যে এখানে নিয়েছি মুসুরির ডালটা কাল রাতেই আমি ভিজিয়ে রেখেছিলাম, দেখুন কি সুন্দরভাবে ভিজে গেছে। ডাল দিয়ে কোনো রান্না করতে হলে না, ডালটা যদি আগের দিন রাতে ভিজিয়ে রাখা হয় রান্নাটা খুব ভালো হয়। 2-3 ঘন্টা আগে ভিজিয়ে রাখলেও হয়, তবে ওভারনাইট যদি ভেজানো থাকে জিনিসটা আরো বেশি ভালো হয়। রেসিপিটার নাম কি আপনাদের বলে দিই বন্ধুরা, রেসিপিটা হচ্ছে ডাল চিংড়ির মুইঠা বা কোপ্তাকারি। ডাল চিংড়ির মুইঠা বা কোপ্তাকারি করার জন্য চিংড়ি মাছ আর মুসুরির ডালটা একেবারে মিহি করে চলুন বেটে নিই মিক্সিং জারে। প্রথমে চিংড়ি মাছটা বেটে নেব। আমার মিক্সিং জারটা বড় তো, আমি সবটা দিয়েই একেবারে বেটে নিচ্ছি। আপনারা দুবারেও বাটতে পারেন, চিংড়ি মাছটা একটু বেশিই রয়েছে। এই যে মিহি করে বন্ধুরা বেটে নিয়েছি, দেখুন চিংড়ি মাছটা থালার মধ্যে তুলে রেখেছি। এবার চলুন মুসুরির ডালটা বেটে নিই। এই যে মুসুরির ডাল আর চিংড়ি মাছটা ভালো মতন করে মিহি করে বেটে নিয়েছি। আর এই মুইঠা বা কোপ্তাকারি করার জন্য সবজিগুলো তো ভালো মতন করে মিহিভাবে কুচিয়ে নিতে হয়। এই দেখুন আমি এখানে নিয়েছি পেঁয়াজ, রসুন আর 3টে কাঁচা লঙ্কা। এই হ্যান্ড চপারে আমি এগুলো একেবারে মিহি করে কুচিয়ে নেব। এই যে বন্ধুরা হ্যান্ড চপারে দেখুন একেবারে মিহি করে কোচানো হয়, কি সুন্দর। আর এই কোপ্তা বা মুইঠা করার জন্য পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা এইভাবে মিহি করে কুচিয়ে নিলে ভালো হয়, ভালো লাগে খেতে। এবার আমি এগুলো এর মধ্যে দিয়ে দেবো। অত্যন্ত সুস্বাদু একটা রান্না, ভাতের পাতে, ভাত কেন ফ্রাইড রাইস, পোলাও, রুটি সবকিছুর সাথে এটা ভালো লাগে খেতে। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা সব নিয়ে নিলাম। এবার এর মধ্যে দেখুন আমি কিছু গুঁড়ো মশলা দেবো। এখানে রয়েছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ আর লবণ, এগুলো দিয়ে দেবো। ব্যাস, এবার এই দুটোকে ভালো মতন করে মেখে নেব। চিংড়ি মাছ, মসুরির ডাল সমস্ত রকমের মশলা দিয়ে কোপ্তা বা মুইঠা করার জন্য মাখা হয়ে গেছে খুব সুন্দরভাবে। এবার দেখুন গ্যাসের উপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দেবো সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। কোপ্তাগুলো ভাজার জন্য একটু বেশি করে সর্ষের তেল লাগবে, তো প্রথমে দিতে বেশি করে দিলাম। তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা, এবার আমি এইভাবে ছেড়ে দেব। এইগুলো বন্ধুরা, এই কোপ্তাগুলো শুধু মুখেই কিন্তু উঠে যাবে মনে হচ্ছে, ঝোলে আর দিতে হবে না, এতটা টেস্টি লাগে খেতে। শুধু মুখে খেতেও খুব ভালো লাগে। এগুলো একটু সময় নিয়ে সুন্দর করে ভালো মতন করে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা কোপ্তাগুলো সুন্দর করে ভেজে নিয়েছি, এবার একটা প্লেটের মধ্যে তুলে নিই। এত সুন্দর গন্ধ বেরিয়েছে না, চিংড়ি মাছ, মুসুরির ডাল, দুর্দান্ত একটা স্মেল বেরিয়েছে। চলুন একই রকম ভাবে এগুলোও ভেজে নিই। বন্ধুরা কোপ্তাগুলো সমস্ত ভাজা হয়ে গেল, তুলে নিই।
সব ভাজা হয়ে গেছে। এইবার এই কোপ্তা করার জন্য আমি এখানে কিছু মশলা নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো। এগুলো চলুন মিক্সিতে পেস্ট করে নিই। কোপ্তাতে দেওয়ার জন্য আমি এখানে আলু কেটে রেখেছি, এবার আলুগুলো ভেজে নেব ভালো মতন। আলুটা একটু লবণ দিয়ে ভেজে নেব। আলুটা লবণ দিয়ে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব একটা বাটিতে। কড়াইতে অনেকটা তেল আছে, আমি আর তেল দেব না। এবার তেলের মধ্যে ফোড়ন দেব, এই যে গোটা জিরে, তেজপাতা, 3টে এলাচ আর 2 টুকরো দারচিনি। ফোড়নটা ভাজা হয়ে গেছে বন্ধুরা, আর এই যে এখানে এই মশলাটা রেডি করে রেখেছি, এবার এই মশলাটা এর মধ্যে দিয়ে দেব। আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো বাটা, একটা বড় সাইজের টমেটো নিয়েছি। এবার এই মশলাটাকে কষিয়ে নেব। আর বন্ধুরা, আমার এই রেসিপিগুলো, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে পাশে থাকবেন। আর যারা নতুন বন্ধু এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কি ভাবছেন, সাবস্ক্রাইব করে নিন। দেখবেন আমার ভিডিওগুলো দেখলে আশা রাখি ভালো লাগবে আপনাদের। এইবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা আমি দিয়ে দেবো। এই যে রয়েছে লবণ, হলুদ, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার মশলাটাকে ভালো মতন করে কষিয়ে নেব। মশলা থেকে সুন্দরভাবে তেল বেরোবে, তবেই মশলাটা ভালো মতন করে কষানো হবে। আর মশলা যত ভালো মতন করে কষানো হবে বন্ধুরা, রান্নার স্বাদ তত বেশি ভালো হবে। মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো মিষ্টি। মিষ্টি দিয়ে ভালো মতন করে একটু নাড়িয়ে ছাড়িয়ে নেব কিছুক্ষণ। মিষ্টি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দেবো বন্ধুরা এই যে ভেজে রাখা আলুগুলো। মশলার সাথে আলুটাও ভালো মতন করে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো গ্রেভির জন্য গরম জল। এবার ঝোলটা ভালো মতন ফুটে উঠুক, আলুগুলো একটু সেদ্ধ হয়ে যাক। ঝোলটা ভালো মতো ফুটে উঠেছে, এবার এই কোপ্তাগুলো একটা একটা করে দিয়ে দেবো। কোপ্তাগুলো দিয়ে 5 মিনিটের মতন ফুটিয়ে নেব। এখানে ঝোলটা আমি একটু বেশি দিয়েছি বন্ধুরা, কারণ কোপ্তা তো খুব ঝোল টানে, সেজন্য একটু ঝোলটা বেশিই দিয়েছি। সমস্ত কোপ্তাগুলো দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে 5 মিনিট আমি আরো ফুটিয়ে নেব। এবারের মধ্যে দিয়ে দেবো কয়েকটা গোটা কাঁচা লঙ্কা আর দেব গরম মশলা। আর দিয়ে দেব ঘি। ওহ, অসম্ভব সুন্দর একটা রান্না বন্ধুরা, দুর্দান্ত। সমস্ত কিছু দেওয়া হয়ে গেল, এবার একবার ভালো মতন করে নাড়িয়ে নিই। অসম্ভব স্বাদের একটা রেসিপি। কথা দিচ্ছি বন্ধুরা, মাছ মাংস ফেলে এটা দিয়েই ভাত খাবেন, এতটা স্বাদের। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার ডাল চিংড়ির মুইঠা বা কোপ্তা কারি। কি সুন্দর হয়েছে দেখতে, দেখুন। তাহলে চলুন এবার আপনাদের বেড়ে দেখাই। উফ, আমার মানে ছুতে ইচ্ছে করছে না, এত সুন্দর হয়েছে দেখতে বন্ধুরা, জিভে জল চলে আসছে, মনে হচ্ছে এখনই ভাত দিয়ে খাই। সব ব্যবস্থা করে। কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা, কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, গ্যারেন্টি দিচ্ছি মুখে স্বাদ লেগে থাকবে। মাছ মাংস সরিয়ে রেখে এইটা দিয়েই ভাত খাবেন। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে।
আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।